প্রায় 970 লক্ষ মাইল দূরে অবস্থিত। সূর্যের চেয়ে আরো কাছে বা আরো দূরে অবস্থান করলে বর্তমান রূপে আমাদের অস্তিত্ব থাকত না। সূর্য এতই শক্তিশালী যে সারা পৃথিবীর মানুষ সময়ের শুরু থেকে যে পরিমাণ শক্তি ব্যবহার করেছে, সূর্য 1 সেকেন্ডে তার থেকেও বেশি শক্তি নির্গত করে। বাতাসের প্রবাহ, স্রোতের ছুটে চলা, বৃষ্টি ঝরা এবং সকল প্রাণের বেড়ে ওঠায় সূর্যের ভূমিকা অপরিসীম। সর্বোপরি সম্পূর্ণ নির্ভরতার প্রতীক সূর্য। সৃষ্টির শুরু থেকেই সূর্য ছিল, আছে এবং ভবিষ্যতের আরো লক্ষ লক্ষ বছর ধরে সূর্য থাকবে। এবং এ কারণেই আমাদের কোম্পানির নাম সান ফার্মা। আর তাই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সূর্যের মতো একই রকম আপোষহীন নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সংগ্রাম করছি। 1983 সালে মাত্র 2 জন কর্মী এবং মানসিক রোগ চিকিৎসার 5টি ওষুধ নিয়ে যাত্রা শুরু করে আমাদের কোম্পানি একের পর এক সফলতা অর্জন করে চলেছে, যার ফলে আজ সান ফার্মা 100টিরও বেশি দেশে 2000-এরও বেশি ওষুধ বিক্রি করে বিশ্বের 4র্থ বৃহত্তম জেনারিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 6টি মহাদেশের 50টিরও বেশি সংস্কৃতির 30,000-এরও বেশি কর্মী সান ফার্মায় নিযুক্ত আছে। বিস্তৃত পরিসরে বিভিন্ন রোগের চিকিৎসায়, যেমন সর্দি কাশি থেকে ক্যান্সার কিংবা লক্ষ লক্ষ এইডস আক্রান্তদের মাঝে প্রতিদিন নতুন আশা জাগানোর জন্য বিশ্বস্ত অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ বা সোরিয়াসিস থেকে চর্মরোগের সমাধান এবং এমন আরও অনেক দুরারোগ্য ব্যাধির নিরাময়ে আমরা প্রতি বছর 3,000 কোটিরও বেশি ডোজেস বিক্রি করছি। 3 দশক আগে থেকে গবেষণা ও উন্নয়নে আমরা উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করে আসছি, যা প্রযুক্তিকে আমাদের মূল পৃথকীকরণ শক্তি হিসাবে ব্যবহার করতে এবং বিশ্বজুড়ে পৃথক পৃথক দেশের জন্য অনেকগুলি কার্যকরী কিন্তু প্রযুক্তিগতভাবে জটিল ওষুধ প্রস্তুত করতে আমাদের সক্ষম করে তুলেছে। আজ আমাদের প্রায় 2000 বিশ্বমানের গবেষকদের একটি দল আছে, যারা পৃথিবী জুড়ে বিস্তৃত সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রসমূহে কাজ করছেন। পৃথিবীর যে প্রান্তেই আমরা গবেষণা, উন্নয়ন, উৎপাদন, পরীক্ষা বা ওষুধ বিতরণ করি না কেন, সর্বদা ওষুধের গুণগত মান সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর তাই সান ফার্মায় গুণগত মানের কোনো বিকল্প নেই। নির্ভরযোগ্যতা, মান, উদ্ভাবন, আস্থা এবং ধারাবাহিকতা, এই মূল বিশ্বাসসমূহের উপর ভিত্তি করে আমরা আমাদের দর্শন, মূল্যবান ওষুধের একটি নেতৃস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছা এবং জীবনকে ছোঁয়া বাস্তবায়নে সক্ষম হচ্ছি। এবং আমাদের পৃথিবী প্রাণের জন্য সূর্য নামের যে নক্ষত্রের উপর নির্ভরশীল, তার মতো করে সমগ্র মানব জাতির কল্যাণে আমরা প্রতিদিন উদিত হব এবং আলো ছড়াব। সান ফার্মা, রিচিং পিপল, টাচিং লাইভস। Good evening. There are some technical issues, so we have started the program lately. Sorry for this. It is an honor and privilege for me to welcome you on behalf of Sun Pharmaceutical Bangladesh Limited for joining live virtual session webinar on management neuropathic low back pain. I would like to thank you all for your hard work and support during this difficult time. Your humility, kindness, and strength are grateful, appreciated. Sun Pharma successfully conducting different academic initiative with a law view to demonstrating latest scientific happening in the medical fraternity globally. As a meaningful player in healthcare segment of Bangladesh, we have always valued the strong commitment and responsibility to share latest scientific information and knowledge available to us. Reaching people, touching lives based on innovation has been to direction to our journey since inception. We are grateful to Dr. Abu Naim, Associate Professor, Neurology, National Institution of Neuroscience and Hospital, Dhaka, to accepting our request for being today program speaker. It's our great privilege have Professor Dr. M.S. Jahirul Haq Chowdhury, Professor of Clinical Neurology, National Institution of Neuroscience, Hospital, Dhaka. Also thank to
Dr. M. Amir Hussain, Assistant Professor at Neurology, National Institute of Neuroscience and Hospital, Dhaka, who will be with us and moderating the entire session. Now I invite Dr. M. Amir Hussain for next proceeding. Thank you, Mr. Shamol Kanti Das, for inviting me in this program. I am Dr. M. Amir Hussain, working as assistant professor at National Institute of Neuroscience. Our today's topic of discussion is management of neuropathic low back pain, and it will be delivered by distinguished associate professor, renowned associate professor of neurology, Dr. Abu Naim of National Institute of Neurosciences and Hospital. And our panel of expert is Honorable Professor Dr. M.S. Doherul Haq Choudhury. He is working as a clinical neurology department as a professor at National Institute of Neurosciences and Hospital. Now I invite Dr. Abu Naim sir to present his topic. Thank you. হ্যালো হ্যালো আমি শোনা যায় জি জি শোনা যাচ্ছে আমি শোনা যায় জি জি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি হ্যাঁ শুরু করলাম জি 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 ওয়েলকাম ইউ অল very late presentation, sorry for the inconvenience. This is the drawback of the digitalization. I just start the neuropathic low back pain. I am Dr. Abu Naim, associate professor in neurology from National Institute of Neuroscience. Will present the neuropathic low back pain. Next. Next. জি আমরা জানি যে লো ব্যাক পেইন একটা কমন প্রেজেন্টেশন, এটা হচ্ছে মোস্ট কমন প্রেজেন্টেশন ফর হসপিটাল ভিজিট, and it is the leading cause of activity limitation and work abstinence in many parts of the world. It poses a significant economic burden to the individual, family, workplace, and the society. Initially, it is thought that it is a problem of the developed countries, but nowadays it is thought that it is the problem of all over the world. Next. Low back pain is experienced about 60 to 80% of all adults at their some points in their life. The estimated prevalence is estimated incidence is 15% and estimated point prevalence is 30%. একটা স্টাডি হয়েছিল 2010 সালে, যেখানে 291টা ডিজিজ কন্ডিশন নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে দেখা গেছে যে লো ব্যাক পেইন is the highest in terms of disability and is the sixth in terms of the overall burden. We know that the prevalence and the burden is increasing with the age. Next. What is the risk factors of low back pain? It is the smoking, obesity, older age group, gender, stress, both in physical and mental stress, job dissatisfactions, and psychological factors all play the important roles for the development of low back pain. Next. What is the natural history of the low back pain? We divide the low back pain in three ways. This is the acute low back pain that remits within 4 weeks. About 65% of the patients have recovered with this acute low back pain. Then another one is the subacute form of the low back pain. About 85% patients will improve with this subacute form of the low back pain. But when the low back pain extends up to the 3 months, that is 12 weeks, this is called the chronic low back pain. This low back pain is less likely to recover. Next. What are the symptoms? The symptoms of the low back pain are the lower back discomfort, sciatica, then muscle cramps, then hip, buttock, and groin pain, then numbness and tingling into the extremity, then the motor weakness, bowel bladder abnormalities, and other unusual symptoms. Next. How can we differentiate the low back pain? The low back pain can be mechanical low back pain. This means this low back pain arising from the muscles and bones of the lower back
and also the nerve. These are the lumbar strain, degenerative diseases like disc degeneration, facet joint, osteoarthritis, then herniated disc, then spinal stenosis, then osteoporosis, then fractures, congenital difficulties like severe kyphosis, severe scoliosis, and possible spondylosis, and possible facet joint arthritis. Then next. Then the non-mechanical low back pain. These are the neoplasia, infection, inflammatory disease conditions, and the Paget's disease. Next. Some low back pains are referred pains that arise from the pelvic organs like prostatitis, endometritis, PID, then the renal stones, then aortic aneurysm, and then the gastrointestinal diseases like pancreatitis, cholecystitis, and pancreatic ulcers. Next. Another classification is low back pain can be divided into the non-specific low back pain and specific low back pain. Non-specific low back pain encompasses more than 85% conditions, and this is mostly the musculoskeletal origin of low back pain. And most of the times, this low back pain is remitted within few weeks, that is within 1 month. Next. Then the specific types of low back pains, and that specific types of low back pain again divided into serious etiologies and less serious etiologies. Serious etiologies again divided into cauda syndrome, metastatic cancer, and spinal infections. They encompasses only 1% of the low back pain. Then the less serious low back pain, it encompasses the 10% of the low back pain. These are the vertebral compression fractures, then radiculopathy and spinal stenosis. Next. What are the pain generating structures in the mechanical low back pain? These are, we see that these are the muscle, ligament, tendon strains, and the discogenic disorders, that is including herniated disc, then the epiphyseal joint arthritis, then the spinal stenosis, spondylolysis or spondylolisthesis, and scoliosis. Next. The mechanical low back pain again divided into two types. One type is the nociceptive low back pain and neuropathic low back pain. Nociceptive low back pain arising from the actual or threatening damage of the non-neural tissues, that is muscle and ligaments, and as well as the bones. But the neuropathic low back pain arises from the lesions, disease in the somatosensory nervous system. This estimated prevalence of this type of low back pain is 6.9 to 10%. Next. Neuropathic low back pain. Neuropathic component in the chronic low back pain may be the under-recognized and therefore remain the untreated. There is currently no good gold standard approach to the diagnosis of the neuropathic low back pain. Approximately 12 to 55% of the patients with chronic low back pain have neuropathic components. Next. What are the mechanisms that produce the neuropathic low back pain? Two important mechanisms are disc herniation and spinal stenosis. We know that there is 4 stages of the disc herniation. One is the degeneration, then prolapse, then extrusion, and then the sequestration. And another one is the spinal stenosis. When the nerve exits from the spinal root canal, this nerve is strangulated in that region and produces the spinal stenosis type of low back pain. Next. Another important mechanism is the central sensitization. This central sensitization is defined as an amplification of the neuronal signaling within the central nervous system that elicits the pain hypersensitivity. Another way is increased responsiveness of the nociceptive neurons in the central nervous system to their normal or subthreshold afferent input. This also produces the low back pain. Next. About 8% in patients with pain restricted to the lumbar area, 15% patients pain radiating proximally, 39% conditions the pain radiating up to the knee, and in case of 85%, the pain radiating beyond the knee, and there is typical development of typical radiculopathy. Next. Another mechanism is central sensitization and the local C fiber sprouting, that is destructions of the C fibers in the nerve roots. This also produces the neuropathic low back pain. Next. What are the risk factors associated with the progression of acute to chronic low back pain? These are the genetic factors, female sex, lifestyle, psychosocial factors,
poor coping mechanisms, traumatic injuries, then the occupational hazard, then the secondary gain, and as well as the greater disease burden, that is higher baseline pain or greater disability and opiate use. Next. What are the red flag signs? The symptoms of the red flag signs are high fever, worse pain at the waist, that is the night, then the cerebral anesthesia, then weakness in the lower limbs, then the bowel bladder involvement, then gait disturbance, then the abrupt or unexplained weight loss, night sweats, inflammatory low back pain. These are all the এগুলি মনে করা হয় যে there are the red and yellow flags of the low back pain. Next. Then come to the diagnosis of the neuropathic low back pain. Next. For the diagnosis of the low back pain, patient history is important as well as the focused clinical examination should be done. There are some cardinal features that indicate the low back pain. These are the spontaneous pain, then the allodynia, that means the abnormal response to the non-painful stimuli such as light touch and moderate heat and cold. Then the exaggerated response to the painful stimuli, that is hyperalgesia. These also suggestives of neuropathic low back pain. Next. From the history, we have to delineate the location, duration, and severity of the pain. We also take history about any constitutional symptoms, history of the malignancy, precipitants, then the therapy attempted, then the neurological symptoms, then the stability or progression of the symptoms, then history of the recent bacterial infection, then the recent history of the current use of injection drug uses, then the history of the current use of the corticosteroid use, and recent history of the epidural and spinal procedure. We have to take all of this history. Next. Then examination. The purpose of the examination is not only the identify the pain, but also find any further evaluating points. These are the inspection of the back and posture, then the palpation and percussions of the spine, then the neurological examination. That includes the reflex, strength, and sensation and gait, and there is the evidence of bowel and bladder involvement. Another two important part of the examination is straight leg cycling test, and then the heel walking or toe walking test. Next. Another point is functional low back pain. These are the overreaction during the physical examination, then the superficial and widespread tenderness, then inconsistent supine or seated straight leg raising test, then unexplained neurological deficit, and the pain on simulated axial load, that is the top of the head pressure. These will increase the mechanical functional form of the low back pain. When we find the diagnosis, we can categorize the low back pain in different scales. There are various scales. এখানে দুটো স্কেলের কথা বলা আছে, যেমন pain detective scale, and another one is the quantitative sensory testing scale. These are all the research purpose. These scales are used for the research purpose. Next. There is a study that delineates the history and the examinations of the low back pain. This study includes said that the clinical indicators to identify the neuropathic pain in the low back related to pain, a modified Dolphy study. Next. These are all I mentioned previously. Next. Yeah. This is the important slide. When আমরা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন কখন করব, মানে এমআরআই এন্ড প্লেন রেডিওগ্রাফি কখন করব? এমআরআই করতে হয় যখন প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিট ফাইন্ডিং, বাট when the constituency that is fever, chills, weight loss থাকে, তখন শুধু প্লেন রেডিওগ্রাফ করা হয়। হিস্ট্রি অফ দ্য ট্রমাটিক অনসেট যদি থাকে তাহলে প্লেন রেডিওগ্রাফ করা হয়। হিস্ট্রি অফ মেলিগনেন্সি উইথ নিউ অনসেট পেন, তখন অবশ্যই আমাদের ম্যাগনেটিক রেজোনেন্স এমআরআই করতে হবে। বয়স যদি 50 এর বেশি থাকে তখন আমাদের প্লেন রেডিওগ্রাফ করতে হবে। When there is increased risk such as injection, drug use, immunocompromised condition, indwelling urinary catheter, prolonged steroid use or skin or urinary tract infection যদি থাকে তখন এমআরআই করতে হবে। যদি কোনো পেশেন্টের অস্টিওপোরোসিস থাকে তখন প্লেন রেডিওগ্রাফ করতে হয়। আর কোনো পেশেন্টের যদি রেডিওগ্রাফি or pseudo-claudication persisting for more than 4 to 6 weeks থাকে তখন অবশ্যই এমআরআই করে আমাদের রোগটাকে ডায়াগনোসিস করতে হবে। নেক্সট। আচ্ছা, তাহলে এখন আমরা ওভারভিউ অফ দ্য ম্যানেজমেন্টে আসতে পারি। নেক্সট। প্রথমে হচ্ছে নন ফাংশনাল মানে নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ।
এখানে দুই ধরনের ব্যাপার-স্যাপার থাকে। একটা হচ্ছে যে আমাদের কিছু মাল্টি-মডাল অর মাল্টি-ডিসিপ্লিনারি পেইন থেরাপি দেওয়া যেতে পারে উইথ স্পেশালিস্ট ফিজিওথেরাপি ইনপুট অ্যান্ড কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি মেকিং দ্য ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন। এছাড়া কিছু টেন্স থেরাপি দেওয়া যেতে পারে, যেমন ট্রান্সকিডনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। এগুলো অনেক সময় সেলফ অ্যাডমিনিস্টার্ড হয়, বাট এগুলির এফিকেসি নিয়ে অনেক কনফ্লিক্টিং এভিডেন্স রয়েছে। এছাড়া এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া যেতে পারে অথবা এক্সটার্নাল কর্ড স্টিমুলেশন করা যেতে পারে। নেক্সট, ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে অ্যানেসিক টাইপ অফ অ্যানালজেসিস, একটা হচ্ছে যে নার্কোটিক অ্যানালজেসিস। একটা যে মনে রাখতে হবে যে প্যারাসিটামল অ্যানালজেসিস টার্গেটস দ্য নোসিসিপটিভ কম্পোনেন্টস অফ দ্য লো ব্যাক পেইন and have no effect against the neuropathic pain of low back pain. এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া ওভারঅল দেখা যায় যে যদি আমরা নার্কোটিক অ্যানালজেসিস ইউজ করি, সেই ক্ষেত্রে নিউরোপ্যাথিক পেইনস অনলি 30 to 50% আসলে রেসপন্স করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি ফার্স্ট লাইন হিসাবে অথবা লং টার্ম ট্রিটমেন্ট হিসেবে ওপিড ইউজ করি, তাহলে সাধারণত এগুলো রিকমেন্ড করা হয় না, কারণ দেয়ার ইজ আর্লি ডেভেলপমেন্ট অফ টলারেবিলিটি অ্যান্ড ডিপেন্ডেন্স। এরপরেও দেখা যায় যে স্টাডিতে, ইউকের একটা স্টাডিতে দেখা গেছে যে 64% কন্ডিশনে লোকজন এই ফার্স্ট লাইন থেরাপি হিসাবেই আসলে ওপিড অ্যানালজেসিস ইউজ করে। নেক্সট, তাহলে কি ইউজ করা যায়? নার্কোটিক অ্যানালজেসিসের মধ্যে দুইটা কমনলি ইউজ অ্যানালজেসিস আছে, একটা হচ্ছে ট্রামাডল, এক্সটেন্ডেড রিলিজ ট্রামাডল, আর একটা হচ্ছে টাপেন্ডাডল। এগুলি সাধারণত ভালো টলারেবিলিটি থাকে, কিন্তু পরবর্তীতে এগুলিও এক ধরনের এডিকশন ডেভেলপ করে দেখে বাজার থেকে অনেক সময় এই ধরনের ওষুধ উইথড্র হয়ে যেতে থাকে। নেক্সট, এছাড়া অ্যাডজুভান্ট হিসাবে আমাদের অ্যান্টি ডিপ্রেশন ইউজ করা যেতে পারে। এখানে ট্রাইসাইক্লিন অ্যান্টি ডিপ্রেশন অথবা এসএসআরআই ইউজ করা যায়। এছাড়া কিছু অ্যান্টি কনভালসিভ ইউজ করা যায়, এর মধ্যে প্রিগাবালিন ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। এছাড়া কিছু এসএসআরআই যেমন ডুলোক্সেটিন ইউজ করা যেতে পারে। নেক্সট, এছাড়া কিছু লোকাল অ্যানালজেসিক এজেন্ট ইউজ করা যায়, এর মধ্যে একটা হচ্ছে ক্যাপসিসিন। এই ক্যাপসিসিন প্যাচ অনেক সময় ইউজ করা যায়, অনেক সময় লিডোকেন প্যাচ ও ইউজ করা যেতে পারে এই ফার্মাকোলজিক্যাল থেরাপি হিসাবে। নেক্সট, এখানে একটা লং লিস্ট দেওয়া আছে কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি কনভালসেন্ট। নেক্সট, কিছু যে নার্কোটিক অ্যানালজেসিস সম্বন্ধে এখানে বলা আছে ওপিয়েটটা সবার শেষে ইউজ করতে হবে। নেক্সট, যে একটা স্টাডি সম্বন্ধে যদি আমরা বলতে চাই, প্রথমে আসি যে আমরা তো নার্কোটিক অ্যানালজেসিস ইউজ করব, এর সাথে প্রিগাবালিন আসলে অ্যাডজুভান্ট হিসেবে কাজ করে। দেখা গেছে ওয়ান অফ দ্য স্টাডিতে যে অ্যাবাউট 65% কন্ডিশনে এই অ্যানালজেসিক এই প্রিগাবালিন ইউজ করার ফলে তার পেইনটা কমে আসে। এছাড়া এক্সট্রা হিসেবে এই প্রিগাবালিন অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপ, তারপরে ট্রিটমেন্ট স্যাটিসফ্যাকশন এগুলিকে ইমপ্রুভমেন্টে সাহায্য করে। নেক্সট, পরের স্লাইডে একটু। Another একটা স্লাইড হচ্ছে যে প্লাসিবো কন্ট্রোল স্টাডি দ্যাট কম্প্রাইজেস দ্য এমিটিপ্টারিন, ডুলোক্সেটিন এন্ড প্রিগাবালিন। এখানে বলা হয়েছে যে এমিটিপ্টারিন, ডুলোক্সেটিন এন্ড প্রিগাবালিন তিনটারই আসলে এই অ্যানালজেসিস হিসাবে ভালো কাজ করবে, কিন্তু এমিটিপ্টারিন এন্ড প্রিগাবালিন হচ্ছে তাকে স্লিপ ইনডিউস করে, আর ডুলোক্সেটিনটা স্লিপটাকে খুব একটা ইনডিউস করে না। যাদের ঘুমের পরিমাণ বেশি থাকে তাদের ক্ষেত্রে আমরা ডুলোক্সেটিন ইউজ করব, আর যাদের ডিপ্রেশন থাকে অথবা যাদের ঘুম কম হয় তাদের ক্ষেত্রে আমরা এমিটিপ্টারিন এন্ড ডুলোক্সেটিন ইউজ করতে পারি, এমিটিপ্টারিন এন্ড প্রিগাবালিন ইউজ করতে পারি। নেক্সট, অ্যানাদার স্টাডি হচ্ছে যে টাইম অফ অনসেট। দেখা গেছে যে প্রিগাবালিন এবং ডুলোক্সেটিন দুইটাই আসলে 1 থেকে 2 দিনের মধ্যে এটা ব্যথাটা কমায় নিয়ে আসে, সিগনিফিকেন্ট পরিমাণ ব্যথাটা কমায় নিয়ে আসে, যার কারণে টাইম অফ অনসেট ইজ ভেরি র্যাপিড উইথ প্রিগাবালিন। নেক্সট, আরেকটা স্টাডি হচ্ছে নিউরোপ্যাথিক, মানে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিতে আমরা কি ইউজ করতে পারি? ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিতে বোথ প্রিগাবালিন, ডুলোক্সেটিন এন্ড এমিটিপ্টারিন ইউজ করা যায়। যদি কারো স্লিপের ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে ডুলোক্সেটিন ইউজ করব, আর যদি দেখা যায় যে স্লিপ কোনো ইস্যু না, সেই ক্ষেত্রে আমরা প্রিগাবালিন ইউজ করে ভালো রেজাল্ট পেতে পারি। নেক্সট, এখানে আমরা একটা কম্প্রিহেনসিভ অ্যালগরিদম তৈরি করতে পারি কিভাবে আমরা এই রোগীটাকে সাহায্য করতে পারি। নেক্সট, প্রথমে আমাদের হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন করে রোগীর নিউরোপ্যাথিক লো ব্যাক পেইন হয়েছে, রোগীর সাইকিয়াট্রিক কোনো ডিজিজ ডেভেলপ করেছে, নাকি রোগীর মেকানিক্যাল লো ব্যাক পেইন হয়েছে, সেটা আমরা বের করব। যদি দেখি যে তার সাইকোলজিক্যাল কোনো আপসেট থাকে তাহলে সেক্ষেত্রে মাল্টিমোডাল ডিসিপ্লিনারি অ্যান্টিসাইকোটিক দিয়ে অথবা
সাইকোলজিস্টের কাছে পাঠিয়ে তার আমরা ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু যদি নিউরোপ্যাথিক লো ব্যাক পেইন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম 5 থেকে 6 সপ্তাহ 4টা ফার্স্ট লাইন ড্রাগ আমরা ইউজ করতে পারি। এর মধ্যে একটা ট্রাইসিক অ্যান্টি ডিপ্রেসেন্ট অথবা একটা এসএনআরআই অথবা এই প্রিগাবালিন অথবা গাবাপেন্টিন গ্রুপের ওষুধ, এছাড়া টপিক্যাল কিছু ওষুধ আমরা ব্যবহার করতে পারি। এবং এই ওষুধ যদি দেখা যায় 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত দিব। যদি দেখা যায় যে এই ওষুধে রোগীর সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট না হয় অথবা কোনো সাইড ইফেক্ট ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আমরা এক্সটেন্ড রিলিজ ট্রামাডল আমরা ব্যবহার করতে পারি অথবা কম্বিনেশন অফ দ্য টু দিতে পারি। নেক্সট, আমরা দেন ওয়েট করবো এগেন 4 to 6 উইকস। দেন এতেও যদি রোগী ইমপ্রুভ না করে সেই ক্ষেত্রে আমরা রেফারেল করবো, স্পেশালাইজ কানেকশন দিব। সেই ক্ষেত্রে আমরা এই অ্যাবভ যে ড্রাগগুলি আছে মানে ফার্স্ট লাইন ড্রাগ অ্যান্ড ট্রামাডল অ্যান্টিপ্রাইড এদের কম্বিনেশন ইউজ করতে পারি। এতেও যদি রোগী সেভাবে ইমপ্রুভ না করে দেন আমরা নিউরোমডুলেটরে যেতে পারি, দ্যাট ইজ স্টেন্স থেরাপি অথবা এপিডুরাল ইনজেকশন, স্টেরয়েড ইনজেকশন দিয়ে রোগীটাকে ভালো করার চেষ্টা করতে পারি। এতেও যদি ইমপ্রুভ না করে নেক্সটে আমরা লো ডোজ ওপিয়েট যাব, কারণ ওপিয়েটের ডিপেন্ডেন্সি এন্ড টলারেবিলিটি খুব বেশি থাকে। আর তাতেও না হলে আমাদেরকে পরবর্তীতে হয়তো সার্জিক্যাল কোনো ম্যানেজমেন্টে যেতে হতে পারে। নেক্সট, সেক্ষেত্রে সার্জিক্যাল থেরাপি আমরা কখন দিব, যে বলা যায় যে অ্যাবসোলিউট ইন্ডিকেশন হবে যদি ইম্পেয়ারমেন্ট অফ দ্য বাউল এন্ড ব্লাডার ফাংশনিং থাকে অথবা প্রোফাউন্ড মোটর উইকনেস থাকে অথবা প্রোগ্রেসিভ নিউরোনাল ডেফিসিট থাকে, তাহলে অবশ্যই সার্জারি করতে হবে। এছাড়া রিলেটিভ হচ্ছে যে সিভিয়ার সার্টিক পেইন যদি থাকে মোর দেন 4 উইকস, এছাড়া রিকারেন্ট এপিসোড অফ ইনক্যাপাসিটিং সার্টিকা যদি থাকে, সিডো আর্থ্রাইটিস যদি ডেভেলপ করে, প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ দ্য সার্জিক্যাল হার্ডওয়্যার সাচ এস স্ক্রু অর রড যদি থাকে, তখন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সার্জারিতে যেতে হবে। Next, thank you. These are the conclusion part. In conclusion, we can say that chronic low back pain comprises both the nociceptive and neuropathic components. However, the neuropathic component appears under-recognized and underestimated. Neuropathic pain is challenging to manage. Many patients with chronic low back pain have pain that is refractory to existing treatments. Typically, less than half of the patients experience clinically meaningful analgesia with oral pharmacotherapy. These are also associated with risk of adverse effects. Next, paracetamol and NSAIDs, although widely used for low back pain, are unlikely to ameliorate the neuropathic component. Use of narcotic medications along with the adjuvants such as antidepressants and gabapentin or pregabalin are useful. So far, tapentadol to have efficacy in the neuropathic components of the low back pain, and capsaicin 8% patch and lidocaine 5% medicated plaster are topical analgesics may be a valuable additional approach for the management of the neuropathic low back pain. Next, thank you for patient hearing. আসলে আজকে মানে ভেরি মানে টাইম ইনকনভিনিয়েন্সের জন্য এবং এই ডিজিটালাইজেশনের জন্য খুবই দ্রুততার সাথে এই প্রেজেন্টেশন করতে হলো। পরবর্তীতে যদি সময় হয় তাহলে হয়তো আরো ভালো করে এটা প্রেজেন্টেশন করা যেতে পারে। থ্যাংক ইউ। Thank you, sir, for your excellent and brief presentation about these topics. Now it is the time of question and answer. Sir, we have got a question from Dr. Abdul Razzaq. His question is to you, Dr. Abu Naim. His question is assessment of risk factors, chronic low back pain in adult male. How we will assess risk factors in an adult male patient of chronic low back pain? জি, আমি ওই রিস্ক ফ্যাক্টর সম্বন্ধে বলেছিলাম যে অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে স্মোকিং, ওবেসিটি, ওয়ার্ক ডিসস্যাটিসফ্যাকশন, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এছাড়া যদি হিস্ট্রি অফ ব্লিডনেস এই যদি থাকে অথবা ওবেসিটি যদি থাকে তাহলে তার লো ব্যাক পেন হওয়ার সম্ভাবনা থাকে। আসলে রিস্ক ফ্যাক্টরের চেয়ে আমাদের সবচেয়ে বেশি দেখা দরকার রেড ফ্ল্যাগ সাইনগুলি কি কি আছে, মানে কোন রিস্ক ফ্যাক্টরগুলি থাকলে আমরা চিন্তা করবো যে এটা একটা সিরিয়াস কন্ডিশন অফ দ্য লো ব্যাক পেইন। এর মধ্যে যদি আমরা চিন্তা করি যে কোনো রোগী যদি নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট তৈরি হয়, তার যদি বাউল ব্লাডার ইনভলভমেন্ট থাকে, তার যদি ডার্মাটোমাল লেভেলে তার সেন্সরি অথবা মোটর কোনো অ্যাবনর্মালিটি থাকে, অথবা রেস্ট কন্ডিশনে যদি লো ব্যাক পেন হয়, যেমন রাতে ঘুমের মধ্যে তার লো ব্যাক পেন যদি কন্ডিশন থাকে, এই কন্ডিশনগুলিকে আমরা রেড ফ্ল্যাগ সাইন হিসেবে ধরি এবং এগুলিকে আমরা রিস্ক ফ্যাক্টর মানে গ্রেভ রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরি। সেই হিসাবে করে রোগীটাকে অবশ্যই আমাদেরকে হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তার একটা ভালো এমআরআই অথবা করে আমরা দেখে তার সেভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করব। জি, another question to you, Dr. Abu Naim, from Dr. M.N. Alam. His question is very important question. Is pregabalin superior than gabapentin in neuropathic pain? It is a very common
question for many doctors. Is pregabalin is superior than gabapentin for low back pain? Pregabalin is superior. মানে গাবাপেন্টিনের মানে লো ব্যাক পেনের চিকিৎসায় গাবাপেন্টিনের লো ব্যাক পেনের চিকিৎসায় গাবাপেন্টিনের চেয়ে প্রিগাবালিন প্রিগাবালিন ভালো হবে না গাবাপেন্টিন? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ কোনটা ভালো হবে? ইয়েস থ্যাংক ইউ আচ্ছা এখানে ওই আমরা দেখলাম যে আমরা 4 ভাগে আসলে ফার্মাকোলজিক্যাল থেরাপিটা দিতে পারি। একটা হচ্ছে যে অ্যানেসিড জাতীয় ওষুধ, আরেকটা হচ্ছে নার্কোটিক জাতীয় ওষুধ, আরেকটা হচ্ছে অ্যাডজুভেন্ট জাতীয় ওষুধ, আরেকটা হচ্ছে লোকাল পেইন ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো অ্যানেসিড আসলে এখানে নিউরোপ্যাথিক লো ব্যাক পেইনে ভালো কাজ করবে না। অ্যাডজুভেন্ট ওষুধের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ওষুধটাই হচ্ছে এই যে গাবাপেন্টিন। এখানে খেয়াল রাখতে হবে যে প্রিগাবালিনটা হচ্ছে একটা হায়ার মলিকুল গাবাপেন্টিনের তুলনায়, কারণ গাবাপেন্টিনের ডোজ বেশি লাগে, যার কারণে তার অ্যাডভার্স ইফেক্টটা বেশি হয়। আবার প্রিগাবালিনে দেখা যায় যে তার সিডেটিভ ইফেক্টটা বেশি থাকে, কিন্তু পেইন ম্যানেজমেন্টে গাবাপেন্টিনের চেয়ে প্রিগাবালিনটা বেশি ভালো কাজ করবে। কেমন? তো বলা হয় যে প্রিগাবালিনটা অ্যামিট্রিপ্টাইলিন এন্ড ডুলোক্সিনের সাথে কম্পেয়ার করা হয়। যাদের ধরেন ঘুমের একটা ইস্যু থাকে, যাদের স্লিপের পরিমাণটা কম থাকে, তাদের ক্ষেত্রে আমরা প্রিগাবালিন এন্ড অ্যামিট্রিপ্টাইলিন দিব। আর যাদের ঘুমেরটা কোনো মানে ঘুমের পরিমাণ যাদের বেশি হয়, যারা বলে যে আমি বেশি ড্রাউজি ফিল করি, সেই ক্ষেত্রে আমরা ডুলোক্সিনটা ইউজ করতে পারি, এসএনআরআই হিসেবে ইউজ করতে পারি। কেমন? আর যাদের ক্ষেত্রে এই দুইটা ওষুধই খুব ভালো কাজ না করে অথবা অ্যাডভার্স ইফেক্ট তৈরি হয়, তাদের ক্ষেত্রে আমরা লোকাল প্যাচ যেমন ক্যাপসিসিন প্যাচ অথবা লিলোকেন প্যাচ ইউজ করব। জি আচ্ছা থ্যাংক ইউ স্যার। জহিরুল হক স্যার কি ইয়েতে নেই, অনলাইনে নেই? জহিরুল হক স্যার, স্যার আনমিউট আছে স্যার আপনার। হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? জহিরুল হক স্যার শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার আপনার কাছে একটা কোশ্চেন আসছে যে ডক্টর আব্দুর রাজ্জাক উনি কোশ্চেন করেছেন, হাউ ক্যান উই প্রিভেন্ট লো ব্যাক পেইন? হাউ ক্যান উই প্রিভেন্ট? রাইট, লো ব্যাক পেইন প্রিভেন্ট করার জন্য আমি প্রথমে দুই একটা জিনিস বলে নিই। লো ব্যাক পেইন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলি ফ্যাক্টর, যেগুলি নাইম একটু আগে দেখেছে, যে আমাদের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে, আমাদের বিহেভিয়ার ইম্প্যাক্ট আছে, আমাদের কাজের, আমরা যে প্রতিনিয়ত যে কাজগুলি করি সেই কাজগুলির ইম্প্যাক্ট আছে, এবং অনেক সময় ট্রমা এবং সেগুলিতে আছে, ট্রমাটিক ইনজুরির জন্য হতে পারে। তো এই জিনিসগুলিকে আমাকে আগে নিয়ে কাজ করতে হবে, তারপরে আমরা এগুলিকে প্রিভেনশনে নিতে হবে, যেগুলো অ্যাভয়েড করতে হবে। অনেক সময় দেখা যায় সাইকোলজিক্যাল স্ট্রেসের কারণে অনেক সময় ব্যাক পেইনের এই হয়, সেগুলো আমাদেরকে ম্যানেজ করে চললে আসলে লো ব্যাক পেইনের প্রিভেনশনটা ভালোভাবে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার এই আবু নাইম স্যারের কাছে একটা কোশ্চেন যে উনি করেছেন হলো ডক্টর অজিত কুমার মালাকার, উনি কোশ্চেন করেছেন, ইজ দেয়ার এনি বেনিফিট টু ইউজ ট্রায়ামসিনোলন অর প্রেডনিসোলন ইন লো ব্যাক পেইন? স্টেরয়েড ইউজের কোনো বেনিফিট আছে কিনা? লো ব্যাক পেইনে স্টেরয়েড ইউজের কোনো বেনিফিট আছে কিনা? ট্রায়ামসিনোলন লো ব্যাক পেইনে স্টেরয়েড ইউজের কোনো বেনিফিট আছে? আবু নাইম স্যার শুনতে পাচ্ছেন? তাহলে জহিরুল হক স্যার শুনতে পাচ্ছেন? লো ব্যাক পেইনে আসলে স্টেরয়েডের কোনো তেমন কোনো ভূমিকা নাই। আমরা সাধারণত আমি একটু আগে বলেছি যে ট্রমাটিক ইনজুরির কারণে যে লো ব্যাক পেইন গুলি আসে, সেগুলোতে আমরা বিভিন্ন জায়গায় ইয়ে আছে যে এনএসএডি আমরা দিই সাধারণত ব্যথা কমানোর জন্য, কিন্তু এই ক্ষেত্রে সাথে স্টেরয়েড অনেক সময় এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিলে যদি কিছু থাকে কিছু কমে, কারণ সেই ক্ষেত্রে আমরা এপিডুরাল অ্যাবসেসের সমস্যা থাকে, যার কারণে এগুলি আসলে ব্যবহার করা দরকার নাই। এগুলি ব্যবহার করা এটা হচ্ছে এগুলো ব্যবহারের তেমন সুপারফিশিয়াল টেন্স থেরাপি দিলে কিছুটা হয়তো লো ব্যাক পেইন কমে আসতে পারে। আচ্ছা আচ্ছা। তারপর আরেকটা কোশ্চেন আসছে, আমি আমার নেটে খুব ঝামেলা করতেছে। হ্যাঁ আপনার কথাগুলো বোঝাও যাচ্ছে না অনেক সময়। আচ্ছা জহির স্যারের কথাগুলো বোঝা যাচ্ছে পরিষ্কার। স্যার ওই মাসেল রিল্যাক্সেন্টের কোনো ভূমিকা আছে কিনা জহির স্যার বলেন তাহলে। রাইট মাসেল কিছু অর্গানাইজেশন বা আমাদের লো ব্যাক পেইন নিয়ে যারা স্টাডি করে বা কাজ করে, সেখানে রিকমেন্ডেশন আছে যে এনএসআইডি দেওয়ার এবং মাসেল রিল্যাক্সেন্ট দেওয়ার রিকমেন্ডেশন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে? নাইম স্যার এখানে মনে একটু নেটওয়ার্কে মিউট হয়ে গেছে নাইম স্যার, এটা আর কোন কোশ্চেন আছে? মিউট করো, আনমিউট করো।
আনমিউট করো। অডিয়েন্সের আর কোনো প্রশ্ন হ্যাঁ, থাকলে না দিতে আমি পারেন। করলাম, কিন্তু মানে আমার নেটের তো মারাত্মক অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমি আসলে বাসায় গিয়ে পেছনে আচ্ছা শুনে করলে ভালো হতো, মানে কি যে একটা বিপদে পড়লাম। আচ্ছা তাহলে হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট? আমি আমার মনে হয় ক্লোজ করে দাও, কারণ নেটে আচ্ছা খুব আচ্ছা ঝামেলা হচ্ছে আসলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কোশ্চেন আনসার সেশনটা এখন ক্লোজ হয়ে গেল। এখন আমাদের এক্সপার্ট ওপিনিয়নের জন্য প্রথমে আমাদের প্যানেল অফ এক্সপার্ট হিসেবে এখানে আছেন আমাদের প্রফেসর ডক্টর MS জহিরুল হক চৌধুরী, উনি প্রফেসর অফ ক্লিনিক্যাল নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। স্যার যদি এখন নিউরোপ্যাথিক লো ব্যাক পেন ম্যানেজমেন্ট নিয়ে যদি কিছু বলতেন আমাদেরকে, স্যার অডিয়েন্সকে কিছু Thank you. নিউরোপ্যাথিক First of all, I thank everyone to join this discussion. From brilliant presentation of today's our speaker, Dr. Abu Naim, Associate Professor Neurology, National Institute of Neuroscience, we learned interesting update on low back pain from his presentation. Being a neurologist, I must say that low back pain has a broad clinical outline, and we should evaluate all sides before deciding and initiate treatment. Low back pain is one of the disabling disease in the world. In the some study shows 194 countries is leading cause of productivity loss among 350 for medical conditions. It is স্যার also the leading cause of disability adjusted life years on 26 countries. Different studies show low back pain in Bangladesh is also rising a result of alternate lifestyle, smoking habits, lack of physical exercise, and unsafe work environment. As a doctor, we should talk both on diagnosis and treatment. Diagnosis of low back pain is always controversial because there is low specificity imaging and diagnostic limitations. We should say as the treatment of low back pain, we first of all we reduce the we maintain the lifestyle modification and alternate lifestyle, avoid smoking habit, and we encourage the physical exercise. And after that, we can give the pharmacological treatment, that is NSAID or muscle relaxant or pregabalin and duloxetine. Just like of a medication we can give. And but there is no recommendation how many days, how many times we can use the NSAID or muscle relaxant. But we physicians can help the patients when they relieve the pain. Then we can stop the NSAID or muscle relaxant. And today's sessions is very much enjoying to me, and I must thank to again Dr. Abu Naim and our clinical partner Sun Pharma and our audience and our moderator Dr. Amir Hussain, Assistant Professor Neurology, National Institute of Neuroscience, for joining this session. And I again thank all of us. They contribute and success this program. Thank you very much. Thank you, sir. Now it is the time of quiz session. It will start at 10:22. 10:22 শুরু হবে কুইজ সেশন। 4 মিনিটের একটা কুইজ সেশন আছে, তারপর এটা রেজাল্ট সাথে সাথে হয়ে যাবে। আম 10:21 বাজে, 10:22 শুরু হবে। যারা পার্টিসিপেট আছে তারা অনলাইনে সেটা দিবে। স্যার তাহলে এখন নিউরোপ্যাথিক যে লো ব্যাক পেনটা, স্যার নিউরোপ্যাথিক লো ব্যাক পেনটা অন্যান্য লো ব্যাক পেন থেকে আমরা একেবারে শর্টে আমরা কিভাবে আলাদা করব ক্লিনিক্যালি? না, যেটা হচ্ছে যে নিউরোপ্যাথিক প্রথমেই দেখবো যে আমাদের কিছু কার্ডিনাল ফিচার আছে, যেমন একটা স্পন্টিনিয়াস পেইন থাকে, 2 নম্বর হচ্ছে যে তার অ্যালোডেনিয়া থাকবে, হাইপারএজেন্সিয়া থাকবে, আর রেডিয়েটিং পেইন হবে। এই 4টা কথা মনে রাখতে হবে। একটা স্পন্টিনিয়াস পেইন, অ্যালোডেনিয়া থাকবে, অ্যালোডেনিয়া হচ্ছে যে তার অল্প তাতে বেশি ব্যথা, 2 হচ্ছে হাইপারএজেন্সিয়া থাকলো, হ্যাঁ, আর হচ্ছে যে রেডিয়েটিং পেইন। মানে এই পেইনটা মোর দেন 80% কন্ডিশনে দেখা যায় যে বিলো নিতে রেডিয়েট করে,
কারো ক্ষেত্রে শুধুমাত্র নেটে থাকতে পারে, মানে শুধুমাত্র কোমরের চারদিকে থাকতে পারে, বাট বিলো নি ম্যাক্সিমাম সময় এটা রেডিয়েট করে এবং রেডিকুলার ফিচার ডেভেলপ করে। জি, রেডিকুলার বেসিক ফিচার ডেভেলপ করে। যেটা নিউরোপ্যাথিক। আমরা তো সাধারণত দেখি যে লো ব্যাক পেনগুলো বেশিরভাগই মেকানিক্যাল, মাসেল, লিগামেন্টস, স্ট্রেইন এগুলোর জন্য হয়। এগুলোর জন্য এটা সাধারণত একটা আছে যে ওভারঅল টোটাল লো ব্যাক পেনের মধ্যে কত পার্সেন্ট নিউরোপ্যাথিক হতে পারে সাধারণত একটা ধারণা আছে? এটা হলো 6.5 থেকে 6.9 থেকে 10% পর্যন্ত বলা হয়, মানে 6 থেকে 9% পর্যন্ত। আচ্ছা। আর স্যার আরেকটা তো টাইপ আছে, আমরা জানি যে ইনফ্ল্যামেটরি পেইন, যেগুলা স্পন্ডাইলাইটিস বা এই পেইনগুলো, এগুলো থেকে আমরা কি আলাদা করতে পারি? স্পন্ডাইলোআর্থ্রাইটিস যেটা আছে, হ্যাঁ, এটা থেকে আমরা এটাকে বলে নন মেকানিক্যাল লো ব্যাক পেইন। আমরা তো দুই ভাগে ভাগ করি, একটা প্রথমে হলো মেকানিক্যাল লো ব্যাক পেইন আর নন মেকানিক্যাল লো ব্যাক পেইন। তো মেকানিক্যাল লো ব্যাক পেইনের মধ্যে দুই ধরনের কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে যে মাসেল, লিগামেন্ট, বোন, আর একটা হচ্ছে নার্ভ। আর নন মেকানিক্যাল লো ব্যাক পেইন গুলি আসলে আমাদের খুব চিন্তার ব্যাপার। এর মধ্যে কিছু থেকে লেস সিভিয়ার, কিছু থেকে মোর সিভিয়ার। তো লেস সিভিয়ারের মধ্যে ওই ডিস্ক হার্নিয়েশন এন্ড স্পাইনাল স্টিনোসিসের জন্য হবে, আর মোর সিভিয়ার হচ্ছে যে এই ক্যান্সার পেইন, ইনফ্লামেটরি পেইন, অথবা এপিডুরাল অ্যাবসেসের জন্য যে ব্যথা, ইনফেকশনের জন্য ব্যথা, যেমন পটস ডিজিজের জন্য যে ব্যথা, এই ব্যথার জন্য এক ধরনের নন মেকানিক্যাল লো ব্যাক পেইন হতে পারে। আর এই ধরনের আমরা জানি যে কোনো ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি আসলে ওই যে রেস্টে থাকলে পারে, আবার কাজ করলে ব্যথাটা কমে আসে। এটাই মনে রাখতে হবে সবার আগে। স্যার একটা জহির স্যারের কাছে একটা কোশ্চেন আছে, ডাক্তার আল মাহমুদ, উনি কোশ্চেন করেছে, এনি রিলেশন বিটুইন লো ব্যাক পেইন এন্ড এজেস অর স্পেশাল ডিজিজ, অর্থাৎ বয়সের সাথে লো ব্যাক পেইনের কোনো রিলেশন আছে কিনা বা কোনো ডিজিজের সাথে রিলেশন আছে? না, সেটা তো রিলেশন অবশ্যই আছে। এজের সাথে যেরকম রিলেশন আছে, মেল ফিমেলে ওরকম রিলেশন থাকে অনেক সময়। কারণ আমাদের এজের সাথে আমাদের অস্টিওপেনিয়া হয়, অস্টিওপলিসিস হয়, সেই ক্ষেত্রে আমাদের লো ব্যাক পেন অনেক ক্ষেত্রে হয়। এবং আমাদের বয়সের সাথে অনেকগুলি এই ডিজিজ আসে, যেমন অনেক সময় টিউমার হতে পারে, ইনফেকশন বেশি হতে পারে, সেক্ষেত্রেও লো ব্যাক পেন ইনজুরি চান্স বেশি থাকে। এই জন্য এজের কারণে অনেক ক্ষেত্রে লো ব্যাক পেনের হারও বাড়ে। আচ্ছা স্যার, এই যে যেমন নিউরোপ্যাথিক পেন গুলো তো অনেক সময় ক্লোডিকেশন পেন থাকে, মানে হাঁটলে কিছুক্ষণ হাঁটলে পায়ে ব্যথা করে। তো এই ক্লোডিকেশন পেনের সাথে যে ব্লাড ভেসেলের যে ক্লোডিকেশন পেন, ভাস্কুলার, এটা কি কোনো পার্থক্য করা যাবে ক্লিনিক্যালি চেম্বারে? হ্যাঁ, নিউরোজেনিক পেইন এবং ভাস্কুলার পেইন, প্রথমে আমরা যেটা দেখি যে স্ট্যান্ডিং এ দেখা যায় যে যদি নিউরোপ্যাথিক ক্লোডিকেশন থাকে, যখন স্ট্যান্ডিং দাঁড়ালেই দেখা যায় যে ক্লোডিকেশন শুরু হয়, অথবা একটু হাঁটলেই শুরু হয়। এবং ভাস্কুলার ক্লোডিকেশনে দেখা যায় যে আমরা যখন পালস দেখি, আর্টেরিয়াল ডরসাল পেরিস অথবা পোস্টেরিয়র এগুলি অ্যাবসেন্ট থাকে, কিন্তু নিউরোপ্যাথিক পেন ওগুলি অ্যাবসেন্ট থাকে না। কিন্তু নিউরোপ্যাথিক পেনে অনেক সময় জার্কস অ্যাবসেন্ট থাকে, ওই যে একটু আগে বললো নিউরোপ্যাথি হাইপারপ্যারেস্থেসিয়া থাকে, অ্যালোটাইনিয়া থাকে, ওগুলি নিউরোপ্যাথিক পেনে থাকবে, এগুলো এই ভাস্কুলার ক্লোডিকেশনে থাকবে না। স্যার এটা আমরা যে ইনভেস্টিগেশনের জন্য আমাদের আসলে ফার্স্ট কি ক্ষেত্রে আমরা এমআরআই তে আমরা নিউরোপ্যাথিক পেনের কজগুলি পাইতে পারি, আর তোমার ভাস্কুলার ক্লোডিকেশন গুলি আমরা যদি ডুপ্লেক্স স্টাডি করি, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা ভাস্কুলার ক্লোডিকেশন। আমরা কুইজের রেজাল্টের জন্য ওয়েট করতেছি। আচ্ছা আচ্ছা স্যার, এখন আপনারা স্যার কমন প্র্যাকটিসে তাহলে একদম কমন কোনগুলো পান, মানে লো ব্যাক পেন নিয়ে যে রোগীরা আসে, একদম কমন, একদম যদি বলে যে কমন কারণগুলো কি? না, কমন আমাদের কাছে যেটা আসে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আসলে লো ব্যাক পেনের মেইন যেগুলো আমাদের কাছে আসে সেগুলি আসে তোমার সাইকোলজিক্যাল স্ট্রেস, এগুলির কারণে বেশি আছে, অথবা প্রলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, অথবা ট্রমাটিক, এগুলি আসে আমার কাছে। আমাদের কুইজ মনে শেষ হয়ে গেছে, এখন রেজাল্ট আসবে। কুইজটা কিভাবে হয় কুইজটা? স্যার এটা অনলাইনে হচ্ছে স্যার। স্যার এখন আমাদের রেজাল্ট আসা শুরু হয়েছে স্যার। এখন স্যার আপনি কি দেখতে পাচ্ছেন রেজাল্টটা সাইডে? মানে পার্টিসিপেন্টরা কুইজ পরীক্ষা দিচ্ছে নাকি? আপনি চ্যাট বক্সে কি রেজাল্টটা দেখতে পাচ্ছেন স্যার? জয়ী হয়েছে তাদের নাম আসতেছে। ফার্স্ট প্লেস নেম কাজী সামি সালে আব্দুল্লাহ। স্যার তাহলে স্যার প্রথমে স্যার থার্ড প্লেস কে থেকে শুরু করেন স্যার, আপনি বলেন স্যার। এটা থার্ড প্লেস, থার্ড কে হয়েছে? থার্ড প্লেস তো আসে নাই, তো আমার এখানে কিছু আসে নাই।
এখন কুইজে বিজয়ী যারা আছেন, যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ। তো এখানে এই তিনজনকে ইয়ে দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। তৃতীয় প্লেস যে অর্জন করছেন তাদের নাম ঘোষণা করছেন আমাদের প্রফেসর ডক্টর MS জহিরুল হক চৌধুরী স্যার। থার্ড প্লেস পেয়েছেন স্যার। থার্ড প্লেস স্যার। থার্ড প্লেস আমার কাছে আসতেছে না তো স্যার। দেখা স্যার একটু ইয়ে স্ক্রল করে নিচে। রাইট, থার্ড প্লেস নেম ডাক্তার ইমরান চৌধুরী, স্পেশালিটি কনসালটেন্ট ডায়াবেটিস। ডাক্তার ইমরান চৌধুরী, আপনি কনসালটেন্ট, ডায়াবেটিস কনসালটেন্ট হিসেবে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনি 5 করেছেন এবং আপনি 174 সেকেন্ডের মধ্যে পেরেছেন। ধন্যবাদ আপনাকে, অভিনন্দন আপনাকে। সেকেন্ড প্লেস করেছে স্যার, বলেন। সেকেন্ড প্লেস দেখতেছি, নেম আদনান ইসলাম, স্পেশালিটি জেনারেল ফিজিশিয়ান। হ্যাঁ, সেকেন্ড প্লেস এ পেয়েছেন ডাক্তার আদনান ইসলাম। আপনি জেনারেল ফিজিশিয়ান হিসেবে আছেন পপুলার ডায়াগনস্টিকে। আপনিও 5 পেয়েছেন এবং আপনার টাইম লেগেছে 144 সেকেন্ডস। আপনাকে অভিনন্দন। আর সবার শেষে, সবার আগ্রহের জায়গা, যে ফার্স্ট প্লেস কে করছেন স্যার, বলেন স্যার। ফার্স্ট প্লেস দেখছি তো স্যার, দেখতে পাচ্ছেন? একটু স্ক্রল করে একটু উপরে উঠলেই দেখবেন। কাজী সামি সালেহ আব্দুল্লাহ, স্পেশালিটি কনসালটেন্ট মেডিসিন। হ্যাঁ, ডাক্তার, আপনাকে অভিনন্দন। ডাক্তার কাজী সামি সালেহ আব্দুল্লাহ, আপনি কনসালটেন্ট মেডিসিন, আপনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে আছেন। আপনিও 5 স্কোর করেছেন এবং আপনি শর্টেস্ট টাইমে আনসার দিয়েছেন 119 সেকেন্ডে। আপনাকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। তাহলে আমরা তিনজনের নাম পেয়ে গেলাম। সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। এবং এখন ভোট অফ থ্যাঙ্কস রাখছেন মিস্টার শ্যামল কান্তি দাস, ন্যাশনাল সেলস ম্যানেজার, সান ফার্মা লিমিটেড। Thank you, sir. Eminent speaker, Dr. Abu Naim, and all our most valued physician from Bangladesh, on behalf of Sun Pharma, I would like to extend my sincere gratitude to all of you for sharing your valuable experience related to management of neuropathic low back pain and your gracious presence in virtual session webinar arranged by Sun Pharmaceutical Bangladesh Limited. I am sure all of you would join me in thanking Dr. Abu Naim, his excellent presentation, as well as lucid elaboration on various facts, the management of neuropathic low back pain. Professor Dr. MS Jahirul Haq Choudhury, it was indeed very gracious of you to find time for this event from your busy schedule. Thank you very much. It was an honor to have you here as our esteemed panel member. Special thanks to Dr. M. Amir Hussain for moderating today's event in seamless flow. I would also like to profusely thank, on behalf of Sun Pharma, all the participants present here for gracing this occasion in spite of this challenging time. It was indeed our privilege to have you all here. Also, let me thank you for continuing your confidence in Sun Pharma product and extending their benefit to your patients. Thanks a lot for your great support all these years. Thank you all for being your nation's guiding light in the face of this adversity. Last but not least, I would like to extend my sincere gratitude to all of my fellow colleagues, the team of very motivated and dedicated asset of Sun Pharma. Thank you, Team Sun Pharma. Advance invitation for our next session in 2nd July 2020. Topic will be guideline-based approach to manage diabetes in primary care setting. Thanks. Have a good time ahead. Good night. Good night to all. Good night. Leave it. Good night.